ও মা ফাতেমা, মা ফাতেমা গো, আপনার কাছে একটা প্রশ্ন আমি করতে চাই। আমি যেহেতু এখন শাবান মাসের মধ্যে উপস্থিত হয়েছি, এই শাবান মাসের মধ্যে কোন কাজটা করলে আপনি খুশি হবেন, আপনার সুপারিশ পেয়ে একজন মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারবো? মা ফাতেমা ডাক দিয়া কয়, শুনো রে, এই শাবান মাসের মধ্যে যারা 8 রাকাত নামাজ যারা এই শাবান মাসের মধ্যে আদায় করিয়া আমি মা ফাতেমার রূহের উপর সওয়াবটা বকশিশ করে দিবে, আল্লাহর কাছে দোয়া করবে, ওই সমস্ত মানুষের জন্য, ওই সমস্ত মানুষের জন্য আমি মা ফাতেমা তাদেরকে সুপারিশ না করিয়া আমি মা ফাতেমা জান্নাতে যাইব না। এখন শুনেন মনোযোগ, এই 8 রাকাত নামাজটা কি, কেমনে কি ফরজ লাগে? শাবান মাসের মধ্যে কোন মানুষ যদি, মহিলা হোক পুরুষ হোক, কোন মানুষ যদি শাবান মাসে এই 8 রাকাত নামাজ এক নিয়তে, অর্থাৎ নিয়ত এভাবে করে নিবান যে 8 রাকাত নফল নামাজের নিয়ত করলাম, একসাথে আল্লাহু আকবার কইয়া নিয়ত করিলেন। প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ একবার, কুল হুয়াল্লাহ 11 বার, আলহামদুলিল্লাহ একবার, কুল হুয়াল্লাহ 11 বার, আলহামদুলিল্লাহ একবার, কুল হুয়াল্লাহ 11 বার। 2 রাকাত পরে বসবেন, বৈশা তাশাহুদ পড়ে আবার দাঁড়াইবেন, আবার দাঁড়াই আবার আলহামদুলিল্লাহ একবার, কুল হুয়াল্লাহ 11 বার, আবার 2 রাকাত পড়লেন, আবার তাশাহুদ পড়ে দাঁড়াই গেলেন। এভাবে 2 রাকাত পরে পরে তাশাহুদ শুধু পড়বেন। কি পড়বেন? শুধু তাশাহুদ পড়া। 8 রাকাতের সময় আপনি তাশাহুদ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা পড়লেন, আল্লাহুম্মা বারিক আলা পড়লেন, এরপরে দয়া মাসুর আল্লাহুম্মা ইন্নী যালামতু এটা পড়লেন। পড়ে আপনি সালাম পিরাবেন, সালাম পিরায়া 12 বার পড়বেন, ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু। 12 বার পড়ার পর আপনি কিছু দুরূদ শরীফ পড়বেন, আপনি ইস্তেগফার কিছু পাঠ করবেন, একটু হালকা জিকির করবেন, তারপরে মুনাজাত করবেন। আর মুনাজাতের মধ্যে দোয়া করবেন, আল্লাহ আমি যে আমলটা করেছি এই আমলের সওয়াবটা মা ফাতেমার রূহের বকশিশ হিসেবে তুমি কবুল করে নাও। যখন এইভাবে দোয়া করবেন, মা ফাতেমা বলে, যারা শাবান মাসের মধ্যে বছরে একবার শাবান মাসে যারা এই আমলটা করবে, আমি মা ফাতেমা তাদেরকে সুপারিশ না করা পর্যন্ত আমি জান্নাতে পা রাখবো না। জোরে কান সুবহানাল্লাহ। আর একটা কাজ হলো, এই শাবান মাসে আমরা 12 রাকাত নফল নামাজ আছে, সেটা হচ্ছে শবে বরাতের রাত্রে পড়া লাগে, কমপক্ষে 12 রাকাত। তো এই শাবান মাসের মধ্যে আমরা পাইলাম যে শাবান মাসে আমরা 8 রাকাত নামাজ পাইলাম, একটা নফল রোজার হুকুম পাইলাম, আর হচ্ছে 12 রাকাত নফল রোজার হুকুম পাইলাম, আর হুকুম পাইলাম কোরআন তেলাওয়াতের। এই মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, মিলাদ করেন। আমি আগে ছোটবেলা দেখতাম, এই শাবান মাস আসলে অনেকে বলতো যে বাত্তির সানাইছে, ঠিক না? তখন ঘরে ঘরে মিলাদ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, কত মধুর সুর একটা ছিল। কিন্তু এখন বর্তমানে খবর নাই, কই কোরআন তেলাওয়াত, কই মিলাদ, কিমদে বৎসর যায়, কিমদে বৎসর গুইরাইতেছে, খবর নাই, খবর নাই। হঠাৎ করে দেখি শুক্রবার আইছে, অনেকে জানেই না শুক্রবার, শুক্রবার না তা